এই সরে যান, আমি কিন্তু ভালো ড্রাইভার না। এই আপনি কি কেন নাকি? হ্যাঁ, কতবার করে কইছি সরে যেতে, আপনি শুনুন নাকি লেখা? তুমি মেয়ে মানুষ ভালো মতো সাইকেল চালাতে পারো না, তাই এক্সিডেন্ট করছো। তো তুমি আমাকে দোষারোপ করছো কেন? আমি কি করবো? হ্যাঁ, গাদার মতো আপনি রাস্তার মধ্যে বসে থাকলে মসজিদে গিয়ে কিছু দান খরচ করে আসেন। আল্লাহ আল্লাহ করে পয়সা গেছে। ফাজিল বেটা জানি কোন দাদা। কি আপনি কথা নাই বার্তা নাই বাড়ির মধ্যে ঢুকে যাইতে চাইতেছেন? এটা জমির চৌধুরীর বাড়ি না? জি, সে আমার দাদা লাগে। আমি অয়ন চৌধুরী, জমির চৌধুরীর একমাত্র নাতি। ওরে আল্লাহ রে, তার মানে আপনার ছোট সাপ। আরে আসেন 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 আসেন। 26 বছর ধরে তোমার বাবা এই গ্রামে পা রাখেনি, তুমি হঠাৎ করে অমাবস্যা চাঁদের মতো উদয় হলে কি করে? আমার ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমাকে আমার গ্রামের কালচার, মানুষের জীবন জীবিকা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও নিতে বলেছে। তাই বুঝতে পেরেছি, প্রয়োজন ছাড়া তো তোমার বাবা এই গ্রামে পা রাখেনি, আর তুমি বা রাখবে কি করে? ঠিক আছে, থাকো, ঠিকঠাক মতো তোমার কাজ শেষ করে এখান থেকে বিদায় হও। এ বকুলের মা, বকুল কই? তোমার মায়া কই গেছে সেটা কি আমি জানি? সে কি ঘরে থাকে? সারাদিন তো খালি পাড়ায় টুই করে ঘুরে বেড়ায়। ওই যে আইছে নবাব জাতি। আয়, তুই কই আসলি? আমি সাইকেল চালানো শিখতেছি আব্বা। বলে মানুষের সাইকেল চালানো কি কাম? ক্রিকেট খেলতেছ নাকি গ্রামের মেয়েরা? না, এটার বলে চারা খেলা, বল দিয়ে ঠাস করে চারা ভাঙতে। ইন্টারেস্টিং তো, এটা তো একটা ক্লিপ দিতে হবে। আচ্ছা ভাই, আমাকে একটু উঁচু করে ধরতে পারবেন? তাহলে আমি একটু ফ্রন্ট শটের মতো ধরলে ভিডিওটা ভালো আসবে। এই মেয়ে, এই এই তুমি কি ডাকাত? হ্যাঁ, দিনে দুপুরে মানুষ খুন করতে চাও? আয়, আপনি আমার লাগে এরকম করেন কি লাগা? আমার লাগে রাগ দেখাবেন না, তাহলে কিন্তু খবর আছে। ফারুক ভাই দেখেন কি বলে, একে তো আমাদেরকে ফেলে দিয়ে আঘাত দিচ্ছে, আবার বলে রাগ দেখাবেন না। কত বড় সাহস! তা আমি কি করব? হ্যাঁ, আপনি যদি সামনে খাড়া থাকেন আমি কি করব? এই, তুই কিন্তু মুখে মুখে তর্ক করতেছিস। এক থাপ্পড় দিয়ে তোর দাদু ঠেলাই দিব। আমিও তাহলে জায়গা মতো আবার মাইরা দিন। এই, না 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 না, ঠিক আছে ফারুক ভাই, ফারুক ভাই। মুকুল, আমি কিন্তু তোর বাবার কাছে গিয়ে নালিশ দিব। নালিশ করবো, আমিও জায়গা মতো আবার মাইরা দিন। আমি কি টাকার জন্য চাপাচাপি করি নাকি আব্বা? তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছো, হয় টাকা দাও, নাহলে জমিটা রেজিস্ট্রি করে দাও। এটার জমিটা আছে, আমার কোনো জমি নেই। সেটা যদি আপনি নিয়ে নেন, তাইলে আমার মায়ের আর বোনের লেগে আসতে না। তাহলে টাকা দাও, যে কোনো একটা দাও, হয় টাকা নামে জমি। কয়েকটা দিন সময় দিতে আমার। বিশ্বাস করে আমার টাকা আপনার শোধ করে দেবো। একটুখানি সময় দিতে আবার এরকম পথে পথে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 7 দিন সময় দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা পরিশোধ করবা। ফারুক ভাই, এই লোকটা কে? বকুলের আব্বা, ওই যে লজ্জা ছেলেটা বল মেরেছে আমার হারাই গেছে। ফারুক ভাই, ওনার ফেসটা তো ভালো মতো দেখা যাচ্ছে না, ওনাকে একটু বলেন না যে উনি যাতে ক্যামেরা প্রেফারেন্স নেয়। মুখটা দেখান, মুখটা দেখালে ছবি তুলবো কেমনে? ফারুক ভাই, ওনাকে দিয়ে তো হবে না। আমার এই ডকুমেন্টারি এই ক্লিপটার জন্য প্রয়োজন গ্রামে একটা কিশোরী মেয়ে, গ্রামে একটা সুন্দরী কিশোরী মেয়ে বসে বসে গাড়ির দুধ দোয়াচ্ছে। ব্যাপারটা দেখতেই তো অনেক ইন্টারেস্টিং লাগে। ফারুক ভাই, বকুল তো বকুল আছে, বকুলকে একটু বলে দেখেন না, ও যদি রাজি তাহলে আমার খুব উপকার হবে। কি হয়েছে? বকুল, তুমি একটু তুমি আন্টির ওখানে বসে গাড়ির দুধ দোয়াবে, আমি জাস্ট একটা ভিডিও ক্লিপ নিবো। আমি পারবো না, আমার কাম আছে। পারবি না মানে? সারাটা দিন ঠ্যাং ঠ্যাং করে টই টই করে ঘুরে বেড়া। আর এখন একটা কি করবো? ওই যে ক্লিপটা কি ক্লিপ দিব? তো করবি না মানে? আমি ড্যাং ড্যাং করে কি কই? মানে এটা কি আপনার আমি কইতে যাবো? তাদের কথা বলি না। আপনারা থামেন, চেঁচামেচি করতে হবে না, আমি বুঝিয়ে বলছি। দেখো তোমার কত সুন্দর লাগতেছে, আর তুমি তো করতেই চাচ্ছিলে না। আসলেই তো আমার ঘরে নায়িকা মতো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়েটা এখানে কেন আসছিল? এটা আকবর আলীর মেয়ে না? যে দাদা ভাই, ছোট সাহেব ভিডিও করছিল তো, তাই আসছে। এইসব ছোট জাতের মেয়েদের সাথে না মেলামেশা করাই ভালো, ওরা আমাদের বংশের মতো নয়। এই কথাটা অয়নের মাথায় রাখতে বলিস। মানুষ লুঙ্গি পরে কিভাবে? আমার তো লুঙ্গি বারবার কেমন যেন খুলে যাচ্ছে। এই যে আচ্ছা, কি বের করার লাগবো? তাড়াতাড়ি করুন, আমার কিন্তু কাম আছে, আমি জামগা। আজকের প্ল্যানটা হচ্ছে যে তুমি আর আমি একসাথে মাছ ধরবো, গ্রামের মানুষ যেভাবে মাছ ধরে সেভাবে ঠিক মাছ ধরবো, আর এটা ফারুকের ভিডিও সুন্দর করে ভিডিও করবো। ঠিক আছে, চলুন দিলাম। তা আমি তো সাঁতার পারি না। আমি আছি না, আহেন। এই যে বকুল, আমি না আমার লুঙ্গি হারিয়ে ফেলছি। আরে বইসা থাকেন, সমস্যা নাই, পরে খুব করে উঠে। আচ্ছা যাই হোক, আপনি ভিডিও ঠিক মতো করছেন তো? বললাম না, পুরো কাপা কাপি নাই। আচ্ছা থাকেন, দাঁড়ান, আমি খুঁজে দিতেছি। এই যে পাইছি। চমৎকার ভিডিও। ভাই ভিডিও করছেন তো ভালো হবে। একদম দেখেন না এটা আপনি কি করলেন? কি করছি। আপনি তো ক্যামেরাই অন করেননি। ছোট সাহেব, ও ছোট সাহেব, ছোট সাহেব। কি ফারুক ভাই, আপনি গেছেন? ফারুক ভাই,
আপনার টাকা প্রয়োজন, আপনি আমাকে বললেই পারতেন। তারপরে চুরি করতে হবে? আমার ভুল হয়ে গেছে, আপনার মাফ করে দিন। তাহলে আপনি এর আগে চুরি করেছেন, তাই না? যা কিছু নিয়েছি সব শুদ্ধ আসলে শোধ দিয়ে দিন। শোধ করতে হবে। এরপর থেকে চুরি না করলে খুশি। কেমন আছেন? শোনো, আজকে প্ল্যান হচ্ছে তুমি সারা গ্রামে সাইকেল চালিয়ে আমাকে দিবে। আর আমি তোমার পিছনে বসে এই পুরো গ্রামটা সুন্দরভাবে ক্যাপচার করবো। ওকে? তাইলে ভিডিও করা বাদ দিয়ে আপনি নিজের হাত পা ভাঙার প্ল্যানটা আগে করেন। কেন কেন হাত পা ভাঙবে কেন? কারণ আমি এখনো পুরোপুরি সাইকেল চালাতে পারি না, মাত্র শিখতেছি। সাইকেল চালাতে পারো না? আরে এটা কোনো ব্যাপারই না, ইটস নট এ বিগ ডিল। আমি তোমাকে 10 মিনিটে সাইকেল চালানো শিখিয়ে দেবো। কি একটা অবস্থা, সাইকেল চালাতে পারে না। একটা কথা কই, হ্যাঁ বল। আমি ঠিকই সাইকেল চালাতে পারি, আপনি একটু টেস্ট করে দেখলাম, বুঝছেন? তার মানে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছো? ও ও কি হয়েছে? আমি জানি না, আমার পায়ে কিসের জন্য একটা খোঁচা লাগছে। কই দেখি। সাপ! সাপ! সাপ মানে কই? সাপ এখানে করতে আসবে? তোমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি চলো কবিরাজের কাছে চলো। আরে না না না, কবিরাজের কাছে কেন যাবো? কবিরাজ কি সাপের বিষ নামাতে পারবে? আমি নামাইতে পারবো, তাড়াতাড়ি চলো। আরে আরে দেখে দেখে সমস্যা নেই, এই জায়গাটা অনেক সুন্দর তো, এখানে কিছুক্ষণ থাকি। আরে পাগল নাকি তুমি? তোমার সাপে কামড়েছে, তাড়াতাড়ি সাইকেলে চলো। মন শক্ত করো, আমি আজকে কিছু করবো না, চলো। আরে এত থামো, এত প্যানিক করছো কেন? সাপ তো আমাকে কামড়েছে, তোমাকে তোর কামড়েছে, তো তুমি শুধু শুধু তো চিন্তা করছো। সব চিন্তা করো না, তোমার কিছু হয়ে গেলে আমার খারাপ লাগবে না? কেমনে কামড় দিল? কি ব্যাপার, এভাবে তাকিয়েছো কেন? কি হয়েছে? তুমি এতক্ষণ ধরে আমার ফাইজলামি করতেছিল না? আগে গেছি না? হ্যাঁ একটু ফাইজলামি করো আর কি। এসব নিয়ে একটু ফাইজলামি করে, হ্যাঁ? বকুল, কি ব্যাপার, তুমি এত রাতে ঘুমাইতে? তোমাকে দেখতে এসেছি। আব্বা পাশে ঘুমিয়ে আছে, দেখলে কিন্তু সমস্যা হবে। তুমি তাহলে যাবো। বকুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি করবো তাদের করবি দেবো? তোমাকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে তাড়াতাড়ি বলার জিনিস, সব কথা চাইলেও তাড়াতাড়ি বলা যায়। তাহলে কালকে তো, কালকে দেখা হবে। ঠিক আছে, চলো। গভীর রাতের এই আধারকে সাক্ষী রেখে বলতে ইচ্ছা করছে আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি জানি না তোমার মনের মাঝে কি আছে, তবে আমার মনের ভিতরে যা আছে তা আমি প্রকাশ করে দিয়েছি। তুমি চাইলে আমাকে ইগনোরও করতে পারো, নাও করে দিতে পারো, তোমার ইচ্ছে। যদি আজকে রাতে মারাও যাই আমার কোনো আফসোস থাকবে না। তুমি সবসময় তো মরার কথা কাউকে, তুমি ওই দিনের স্বপ্নে আমার লোকে ফাইজলামি করছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? আমি জানি, কারণ আমার মনে হয় আমার মতো তুমিও আমার ভালোবাসো। তাই তো আমার সেদিন মিথ্যে সাগর কামারের অভিনয় দেখে তোমার কষ্ট পেয়েছি। তুমি জানো আব্বা ডাকছে, কালকে দেখা হবে। ঠিক আছে। গতকাল তোমার 7 দিন শেষ হয়ে গেছে, তাই মনে করে দিতে আসলাম। তোমার সুদে আসলের টাকা পরিশোধ করতে না পারায় সমস্ত জমি জমা এখন আমার। কালকে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব সই করে দিবা। বন্যে ফসল নদী নষ্ট না হয়ে গেলে আমি এত বড় বিপদে পড়তাম না। চল্লিশ আমার এই বছরটা আর একদিনও তুমি সময় পাবা না। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে বাড়িটা ফাঁকা করে দাও। এখন থেকে এই বাড়ির মালিক আমি, কথাটা যেন মনে থাকে। আব্বা সব কিছু যদি হেরা নিয়ে যায় তাহলে আমরা কই থাকুম? আমরা কই যাবো? সাহেব, সাহেব, কি ব্যাপার, কি হয়েছে ফারুক ভাই? বকুলের আব্বা চল নাই, সুদের টাকা দিতে পারে নাই। দাদাজান যায় সেই মতো অপমান করছে, কইছে জমি জামা সব দখল নিয়ে আনবে। এই অভিমানে আত্মহত্যা করছে। আপনি আইছেন কেন আমগো বাড়িতে? তামসা দেখতে আইছেন? তামসা? আমার বাপ কেমনে মরে গেছে তামসা দেখতে আইছেন? হ্যাঁ, আপনি অত্যাচারী দাদার লেগে আমার বাপটা গলায় ফাঁসি দিছে। আপনার দয়া আমার লাগবো না। কি দয়া দেয় দিছেন? আপনি এখান থেকে বাইরান, আমার বাড়ি থেকে এখনই বাইরান করতেছি। আপনার জানি আমার বাড়ির আশেপাশে আর কখনো না দেখি। যান। বকুল, বকুল। কি ব্যাপার, তুমি বকুল রে এইভাবে ডাকতেছো কেন? আন্টি, আমি আপনাদের জমির দলিল নিয়ে এসেছি। দাদা এখন আপনাদের জমির আর দখল করতে পারবে না। দলিল দিয়ে এখন আমরা কি করবো? বকুলের বাপের কি ফিরা পাবো? তোমার দাদার কারণে দুঃখে কষ্টে বকুলের বাপে গলা ফাঁসি দিয়ে মরে গেছে। পারবা বকুলের বাপে ফিরে দিতে? সেটা হয়তো পারবো না, তবে আমি যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করছি। আমি আমার সাধ্যমতো আপনাদের জমিতে দিতে চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা মা মায়া কোনোদিনও তোমার করে ক্ষমা করবো না। তোমার এই দয়ার আমাদের কোনো দরকার নেই। এটি দেখে আমাদেরকে ভুল বুঝবেন। দাদার হিসাব আলাদা, দাদা অন্যরকম মানুষ, কিন্তু আমি আমার দাদার মতো নই। আমি বকুলকে অনেক ভালোবাসি, বকুলের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কি বললা তুমি? হ্যাঁ আন্টি, আমি বকুলকে ভালোবাসি আর আমি বকুলকে বিয়ে করতে চাই। তুমি বকুল রে ভালোবাসো, সেই কথা এখন আমার বিশ্বাস করার লাগবো? তুমি জানো না আমরা মা মাইয়া কেমনে খায়া কইরা বাচ্চা আছি? আন্টি, আমি সবকিছু জানি, সবকিছু জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। বড় লোকেরা কখনো গরিব করে ভালোবাসতে পারে না। তোমার এসব সল সাতুরির কথাবার্তা বাদ দাও। তুমি এখান থেকে যাও তো, বকুলের লগে তোমার কোনো সম্পর্ক হইব না। না আন্টি, আমি যাবো না। আমি যতদিন না পর্যন্ত বকুলকে বিয়ে না করছি, বকুলকে বউ না বানাচ্ছি, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না।
নাটক কম করো। বকুলের আব্বা মাত্র মারা গেছে, এখন এসব ঝামেলা করো না। তুমি এদিকে যাও। এ বকুল চল। আমি যতদিন না বকুলকে না পাচ্ছি আমি এখানেই থাকবো। বকুল, তুমি আসছো? কেন এরকম করতেছো? বাড়িতে ফিরে যাও। গান ফিরবো না। যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ে না করতে পারছি আমি করতে যাচ্ছি। দেখো পাগলামি করো না, আমরা সম্পর্কেও মাইনা নিবো না। বকুল, আমার না খুব ক্ষুধা লেগেছে, তুমি প্লিজ আমাকে কিছু খেতে দিবে? খিদা লাগবে দাদার কাছে যাও। দাদার কাছে গেলে ভূত আগে যাবে, শুধু শুধু এখানে তোমার জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক আছে দাঁড়াও। ফারুক, এই দাদা অয়ন কোথায়? রাতে বাসায় ফেরেনি? জি না, কেন? সে তো আকবর মেয়ের বাড়িতে। সে তো দলিল নিয়ে গেল, তাহলে ওই মেয়ের বাড়িতে থাকার দরকারটা কি? দাদা অয়ন আকবর মেয়ের মায়ের পছন্দ করে, বিয়া করতে চায়। কি বললি? ঠিকই বলতেছে, ওই মায়ের বিয়া করার জন্য ওই বাড়িতে বসে রয়েছে। কেন পাগলামি করতেছো? একটু বোঝার চেষ্টা করো। তুমি এসব কামে করো না, তুমিও বাংলাদেশে ফিরে যাও। তোমার সিদ্ধান্ত সবচেয়ে বেশি জরুরি। তুমি কি চাও সেটা আমি জানতে চাই। হিরে বকুল, তোর লগে কি করস? তুই কি লজ্জা, শরম, বাপের লেগা দুঃখ, কষ্ট, মায়া কিছু নাই? দেখেন, আমি বকুলকে ভালোবাসি। আপনি ভালো মতো জানেন যে বকুল আমাকে ভালোবাসে। আপনি জেনে শুনে শুধু শুধু আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আমি মাইনা নিল, তোমার দাদা কোনোদিনও মাইনা নিব না। ভালোবাসা পাওয়া সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন। ঠিক আছে, আমি এক্ষুনি আমার দাদার কাছে যাচ্ছি। নাও মেনে নেন, তাতেও কোনো সমস্যা নেই। আমার বাবা মা ঠিকই মেনে নেন। তোমার বাবাও এই ভুলটা করেছিল, একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আমার সামনে এসেছিল। ভুল আমার বাবা করেনি দাদু, ভুল করেছিলেন আপনি, এবং আজকে আপনি ভুল করতে যাচ্ছেন। আপনি যদি আমাকে আমার বকুলকে মেনে না নেন, আপনার বংশ এখানেই শেষ। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি করব। দাদু, কেন চিন্তা করবো না বলুন? সারাটা জীবন আপনার অহংকার আর দম্ভ নিয়েছিল। এত টাকা পয়সা দিয়ে কি হবে বলুন? আপনার বিশাল সহায় সম্পর্ক সবকিছু আছে আজকে, শুধু পাশে নেই আপনার পরিবার, আপনার সন্তান সন্তানাদি, নাতি নাতনি, এমনকি গ্রামবাসী আপনার পাশে নেই। দিন শেষ আপনি একা। আফসোসের কথা কি জানেন দাদু? আজকে যদি আপনি মারাও যান, আপনার লাশের খাটিয়েটা নেওয়ার লোকজন পর্যন্ত নেই, এমনকি গ্রামবাসীও নেই। যে গ্রামবাসীকে আপনি দিনের পর দিন চড়া সুদের ফাঁদে ফেলে রক্ত চুষে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। দাদু, মানুষ একবার ভুল করে, কিন্তু আপনি একই ভুল বারবার করছেন। সমস্যা নেই, আমাদেরকে মেনে নিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আপনি থাকেন, আপনি আপনার অহংকার দাম্ভিকতা নিয়ে, আমাদেরকে মেনে নিতে হবে না। আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। এক ভুল আমি তৃতীয়বার করতে চাই না। প্রথম ভুল থেকে আমি শিক্ষা নিতে চাই। আজ থেকে তোরা এখানেই থাকবি। আকবর আলীর মৃত্যুর জন্য তো আমি দায়ী, ওদের সমস্ত দায় দায়িত্ব আমার। ফারুক, দাদা ভাই, কাজীকে খবর দে, আকবর আলীর বউকে খবর দে, আমার বড় ছেলেকে খবর দে। আমার দাদু ভাইয়ের বিয়ে আজকে হবে, এখানেই হবে।